একবার বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বারবার বলেছেন যে ঈশ্বরকে পেতে হলে বিশ্বাসই মূল বিষয়। ঈশ্বরকে অকৃত্রিমভাবে বিশ্বাস করো। কিন্তু এখন প্রশ্ন হলো, কতটা বিশ্বাস ঈশ্বরের প্রতি রাখতে হয়, বা ঈশ্বরের প্রতি বিশ্বাস কতটা দৃঢ় করলে তাকে পাওয়া যায়? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কিন্তু এই প্রশ্নের উত্তর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দিয়েছেন। বারে বারে তিনি এই বিশ্বাসের বিষয়টিকে একদম সুন্দর করে ব্যাখ্যা করেছেন নানান ঘটনার মধ্যে দিয়ে, নানান উদাহরণের মধ্যে দিয়ে। আজকে সেই ঘটনাগুলোর মধ্যে একটি ঘটনা তুলে ধরব আপনাদের সামনে। দিনটা ছিল 1882 সাল 27 অক্টোবর, শুক্রবার। সেই দিন ছিল লক্ষ্মী পুজো। ঠাকুর মাঝগঙ্গায় একটি জাহাজের উপর কেবিন ঘরে বসে আছেন। সেই ঘরে ঠাকুরের সাথে রয়েছেন কেশবচন্দ্র সেন, যিনি ব্রাহ্ম সমাজের একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন। এছাড়াও রয়েছেন নানান ভক্তবৃন্দ, মানে ব্রাহ্ম ভক্ত, আর রয়েছেন আমাদের সবার প্রিয় মাস্টারমশাই। ভক্তেরা নানা দিক দিয়ে ভিড় করে আছেন ঠাকুরের ঘরে। সবাই ঠাকুরের মুখ থেকে অমৃত কথা শুনছেন। ঠাকুর এই ভক্তদেরকে ঈশ্বর কথা শোনাতে শোনাতে এই বিশ্বাসের প্রসঙ্গটি তুলে ধরলেন। ঠাকুর বলছেন, ঈশ্বরের উপর এমন বিশ্বাস হওয়া চাই যে আমি তার নাম করেছি, আমার এখনও পাপ থাকবে, আমার আবার পাপ কি, আমার আবার বন্ধনই বাকি। এই বলে ঠাকুর এবার একটা গল্প বলছেন কৃষ্ণ কিশোর, একজন পরম সাত্ত্বিক হিন্দু ব্রাহ্মণ, যিনি বৃন্দাবনে গেছেন। সমস্ত হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান শাস্ত্র মতে একদম পালন করেন নিষ্ঠাভাবে। একদিন তিনি ঘুরতে গেছেন। ঘুরতে গিয়ে তিনি নানান জায়গায় ঘুরতে ঘুরতে একসময় ক্লান্ত হয়ে গেছেন, হাঁপিয়ে উঠেছেন। তখন তার জল ও তৃষ্ণা পেয়েছে। এখনকার মতন সেই দিনে তো জলের এত যোগান ছিল না। এখন যেমন চারিদিকে কোথাও কল, কোথাও দোকান আছে, কিন্তু তখন কুয়োর মাধ্যমে জল খেতে হতো। কিন্তু কুয়ো সব জায়গায় পাওয়া যেত না, তাই আশেপাশে কোথাও কুয়ো দেখতে পাচ্ছেন না। কিন্তু খুব তৃষ্ণা পেয়েছে তার। তিনি খুঁজতে খুঁজতে অনেক দূরে গিয়ে দেখছেন একটা কুয়ো রয়েছে। সেই কুয়োর সামনে, সেই কুয়োর রক্ষণাবেক্ষণে একজন পুরুষ দাঁড়িয়ে আছে। সেই কৃষ্ণকিশোরবাবু ওই মানুষটির কাছে গিয়ে, পুরুষটির কাছে গিয়ে বললেন, আচ্ছা, তুমি কি আমাকে এক ঘটি জল দিতে পারবে? তখন সেই পুরুষটি বলছে, ঠাকুর মশাই, আমি নিচু জাতি, আমি হীন জাতি, আমি মুচি, আমি কী করে আপনাকে জল দেব? এই শুনে কৃষ্ণকিশোরবাবু, যিনি একদম সাত্ত্বিক ব্রাহ্মণ, সাত্ত্বিক হিন্দু, আচার অনুষ্ঠান না করে তিনি জল স্পর্শ করেন না, তিনি বলছেন, তুই বল শিব, বলে আমার হাতে জল তুলে দে। কি সুন্দর কথা! একবার শিব বল, একবার শিব বললে সমস্ত জাত প্রথা, জাতিভেদ প্রথা, সমস্ত আমাদের মনে যে সংকীর্ণতা থাকে, সব ওই একটা নামেই দূর হয়ে যায় নিমেষের মধ্যে। একবার ঈশ্বরের নাম মুখে উচ্চারণ করলে আর কোনো ভেদ থাকে না, আর কোনো বাধা থাকে না। কিন্তু সেই নাম উচ্চারণ করতে হবে বিশ্বাসের সাথে। এতটাই তীব্র বিশ্বাস তার রাখতে হবে যে একবার নাম উচ্চারণ করলেই সমস্ত সংকীর্ণতা, সমস্ত ভেদাভেদ বোধ ধুলোয় মিশিয়ে যাবে। এই গল্পটি বলে ঠাকুর বলছেন, ঈশ্বরের নাম করলে দেহ মন শুদ্ধ হয়। নমস্কার।